নির্বাচন দীর্ঘ অনেক বছর পরে জনগণ ভোট দেওয়ার একটা প্রত্যাশা। বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ হয় এবার নির্বাচন হওয়া সুষ্ঠু নিরপেক্ষ করে। জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এসপি নারায়ণগঞ্জ সহ এখানে সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থা আছে, তারাও আমাদেরকে বিভিন্ন সময় আলোচনায় আশ্বস্ত করেছিলেন যে এখানে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ। নির্বাচন এলাকার 3-এ সেই অবস্থাটা রাখে নাই আমাদের প্রতিপক্ষ মানে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। গতকাল রাত্রে থেকে তার সন্ত্রাসী বাহিনী প্রত্যেকটা প্রায় সেন্টারে হুমকি দিয়ে আমাদের মানুষদেরকে ভয়ডর দেখিয়েছে এবং যারা আমাদের পুলিং এজেন্ট ছিল তাদের বাড়িঘর গিয়ে ঘেরাও করছে এবং পুলিং এজেন্ট না হওয়ার জন্য শাসিয়ে তাদেরকে আজকে পুলিং এজেন্ট হতে দিতে হয়নি। আবার যাদেরকে আমরা বিকল্প পুলিং এজেন্ট হিসাবে প্রেরণ করেছি তাদেরকে হুমকি ধমকি দিয়ে বল প্রয়োগ করে সেখানে ঢুকতে দেয় নাই। অনেক বুথে আমাদের মানে ইয়েদেরকে এজেন্টদের তারা সেখানে বসতে দেয় না এবং যারা ছিল তাদেরকে বের করে দেয়। সন্ত্রাসী বাহিনী দ্বারা প্রায় সেন্টার এখনও বেষ্টিত, মানুষজন সেখানে যেতে ভয় পেতেছে, বারংবার বলতেছে আমরা সেনাবাহিনী পুলিশ সবার কাছে ইতিমধ্যে সেটা বলছি। সুষ্ঠু নির্বাচন করার সমস্ত পদ্ধতি তারা লঙ্ঘন করছে। এমনকি সিদ্দিকগঞ্জের কয়েকটি সেন্টারে যারা দাগি আসামি তাদের দিয়েও এখানে ভয় দেখিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। বিশেষ করে কাশপুর ইউনিয়নে এখানে খুনের ওয়ারেন্টেড আসামি তাদেরকে দিয়ে রাত্র থেকে আজকে সারাদিন তছনছ করেছে মানুষকে বিভিন্নভাবে তারা হুমকি ধমকি দিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এখন নির্বাচন এলাকার 3-এ সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো পরিবেশ রাখে নেই। সাধারণ জনগণ ভোটাররা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করার একটা প্রত্যাশা ছিল, কিন্তু তারা ভয় ভীতিতে অনেকেই ভোট কেন্দ্রে আসছে না। আর যারা ভোট কেন্দ্রে আসছে তারা ভীতি সন্ত্রাসে এবং তাদেরকে বাধ্য করছে যে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষে ভোট দেওয়ার। এটা আমি নির্বাচন কমিশন এবং লোকাল যে প্রশাসন তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, এখন আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে এবং এরা চেষ্টা করছে যে কোনো মুহূর্তে কেন্দ্র দখল করে সেখানে সিল মারবে, সেগুলো আমরা অবহিত করছি। আপনি যে বলেছেন যে পরিবেশ নেই, তাহলে কি আপনি নির্বাচন বয়কট করবেন না? আমি বয়কট করব। শেষ পর্যন্ত আমি নির্বাচনে থাকব এবং প্রতিদ্বন্দ্বিতা করে যাব। কখনো আমি নির্বাচন থেকে যাব না, কারণ অনেক দিন ভোট দিচ্ছে সারা দেশে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিগত সরকারের সময় যারা এই ভোটকে নষ্ট করেছে তাদের যে অবস্থা হয়েছে, এখন যারা করতেছে তাদের পরিণতি এর চেয়ে ভয়াবহ। জনগণকে নিয়ে সেই প্রতিবাদ করতে। আপনি যদি হেরে যান সেক্ষেত্রে আপনি তখন এটা ভাববেন কিনা বা বলবেন কিনা যে আমি তো হেরে গেছি, ইলেকশন ভালো হয়নি? আগেই তো বলতেছি হারা জিতার রেজাল্ট তো পড়ে, এখনই তো বলতেছি পরিবেশ সম্পূর্ণভাবে নষ্ট করে দিতেছে সন্ত্রাসী দ্বারা বেষ্টিত। আগেই তো বলতেছি অবশ্যই অবশ্যই করতেছে। আমি তো সবসময় শতভাগ আমি আশাবাদী যে আমি বিজয় লাভ করবো ইনশাআল্লাহ। কোনো মানুষই আমার প্রতিপক্ষ যে আজহারুল ইসলাম মান্নান তাকে লাইক করতেছে না। কোনো সভ্য মানুষ, কোনো শিক্ষিত মানুষ, কোনো পেশাজীবী মানুষ তাকে পছন্দ করে। আচ্ছা, আপনি কত বছর পর এবার ভোট দিলেন? আমি তো গত 3টা নির্বাচনে ভোট দিতে পারিনি, এরপরে আজকে ভোট দিলাম। অনুমতি আমার অনেক ভালো লাগছে যে নাগরিক অধিকার, ভোট প্রয়োগের অধিকার, গণতান্ত্রিক অধিকার আজকে আমি প্রয়োগ করতে পারলাম। আমার খুব ভালো লাগছে। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি, যুদ্ধকালীন কমান্ডার ছিলাম, কারণ দেশপ্রেমের পরীক্ষা অনেক দিয়ে তারপরে এখানে আসছি। শেষ কত সালে ভোট দিয়েছে? 2001। আমার দায়িত্ব কষ্ট ছিল, এখন যে সময় বাকি আছে নির্বাচনে ভোট কাটতে এই সময়ের মধ্যে
আপনি সাধারণ জনগণের প্রতি আপনার আহ্বান রাখেন? এখনও আমার আহ্বান ভয়ভীতি উপেক্ষা করে ভোটাররা যেন তাদের নাগরিক অধিকার ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রে আসেন এবং তাদের ভোট যাকে পছন্দ হয় তাকে যেন ভোট প্রয়োগ করে এবং যদি কোনো কারচুপি করে কেউ তার বিরুদ্ধে যেন রুখে দাঁড়ায়। ওকে,